একটি শান্ত গ্রামে থাকতেন এক বুড়িমা। তার আপন বলতে ছিল কেবল কয়েকটি পাতি হাঁস। প্রতিদিন হাঁসেরা ডিম দিত, আর সেই ডিম বিক্রি করে চলত তার ছোট্ট সংসার। একদিন এক ধনী ব্যবসায়ী হাঁসগুলো কিনতে এলো, অনেক টাকা অফার করল। কিন্তু বুড়িমা হেসে বললেন, ওরা শুধু হাঁস নয়, ওরাই আমার সুখ, আমার পরিবার। লোভ নয়, ভালোবাসায় গড়ে ওঠে সত্যিকারের সুখ। বুড়িমা সেটাই আমাদের শিখিয়ে গেলেন। মা মুরগি ও তার বাচ্চারা নদী পার হওয়ার জন্য নদীর পাড়ে দাঁড়িয়েছিল। মা মুরগির শ্বশুরবাড়ি ছিল নদীর ওপার, কিন্তু নদী পার হওয়া ছিল অসম্ভব। তখন সে অনেক হাঁস দেখতে পেল। সে হাঁসদের কাছে গিয়ে অনুরোধ করল, তোমরা কি আমাকে নদী পার করে দেবে? হাঁস উত্তরে বলল, নিশ্চয়ই তোমাদের নদী পার করে দেব, আসো ভাই। তখন থেকে হাঁস মুরগি বন্ধু হয়ে গেল। তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হল। কুসুমপুর গ্রামের জমিদার গোপাল ভাঁড় নিজেই তার রাজ্য চালাতেন। তার ছিল বিশাল সেনাবাহিনী, কিন্তু প্রহরী না রেখেই রাজ্য পরিচালনা করতেন। একদিন পাশের রাজ্যের রাজা পতঙ্গ পাল বিশাল সেনা নিয়ে আক্রমণ করে। যুদ্ধ শুরু হয়, আর অনেক নিরীহ মানুষ প্রাণ হারায়। গোপাল ভাঁড় তার সৈন্যদের সর্বোচ্চ দিয়ে লড়তে বলেন। তার সৈন্যরা প্রাণপণ যুদ্ধ করে পতঙ্গ পালকে পরাজিত করে এবং তার রাজ্য দখল করে নেয়। কিন্তু সেই বিজয়ের মধ্যেও উঠে আসে এক কঠিন সত্য, যুদ্ধ করলে সবাই হারায়, কেউই সত্যিকারের জয়ী নয়। একটা হাতি বাজার দিয়ে টাকা উঠাসছিল। মানুষজনকে সালাম দিয়ে টাকা নিত। সবাই তাকে অনেক টাকা দিত। একদিন এক চোর বাজার থেকে টাকা চুরি করে পালাচ্ছিল। তখন হাতিটি চোরকে আছাড় মেরে ফেল। সবাই হাতের উপর খুব খুশি হল। সবাই তাকে অনেক ভালোবাসত। আবার আগের মতো হয়ে গেল। এটা আমাদের শিক্ষা দেয়। একটি মাঠে একটি ষাঁড় ঘাস খাচ্ছিল। সেটা ছিল চাষের জমি। মহিষ সেই জমি নষ্ট করেছিল। কিছু দুষ্টু লোক এসে সেই মহিষটিক জখম করল। তারা মহিষটিকে লাঠি দিয়ে তারা মাঠে শুরু করল। অবশেষে মহিষটি মারা গেল। ৩-৪ মাস পর মহিষটি ভূত হয়ে গ্রামের ফিরে এল। তারপর সে দুষ্টু লোকদের মেরে ফেল। প্রাণীর ক্ষতি করা উচিত না।